হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকে আমরা সুন্দর একটা রেসিপি নিয়ে আসছি। পাঙ্গাস মাছ দিয়ে আলু কুচি করে একটা রেসিপি নিয়ে আসছি। পরিমাণ মতো পেঁয়াজ দিলাম, পরিমাণ মতো একটু রসুন বাটা দিলাম, একটু অল্প একটু আদা বাটা দিলাম, একটু পেঁয়াজটা একটু লাল করে ভেজে আদা রসুন দিয়ে ভালোভাবে একটু তেলের উপরে ভেজে নেবেন। একটু লাল করে একটু ভেজে সুন্দর করে ভেজে নেবেন। এই যে মরিচ দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম অল্প কিছু, তারপর একটু অল্প করে একটু পানি দিয়ে দিলাম। চামচ 2 চামচ 3 চামচ মরিচের গুঁড়ি দিলাম। এই যে তারপরে হলুদের গুঁড়া দিলাম 2 চামচ। তারপরে এখন একটু নেড়ে দিতেছি। এই যে দেখেন ভালো করে মশলাটা কষাইতেছি। পেঁয়াজ, হলুদ, আদা বাটা, রসুন এগুলো দিয়ে, মরিচের গুঁড়ো সবগুলো দিয়ে ভালো করে কষাইতেছি। আপনারা এইভাবে ভালো করে কষাবেন। ভালো করে কষালে তাহলে তরকারিটা স্বাদ হয়, ভালো লাগে। এই যে ভালো করে কষিয়ে এখন অল্প করে একটু পানি দিয়ে দিলাম, মশলা পুড়ে যাচ্ছে এই জন্য। পানি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে তারপরে আলুগুলো এখন দিয়ে দেব। আলুগুলো এখন দিয়ে দেব কুচি করে কেটে। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আপনারা এরকম দিবেন, যে যেরকম খান সে সেরকমের পরিমাণ মতন দেবেন। এখন একটু নেড়ে দেব ভালো করে। আলুগুলো দিয়েছিলাম সেগুলো ভালো করে কষাইয়ে ভালো করে কষাবেন। আপনারাও ভালো করে কষিয়ে নেবেন। একটু ভালো করে কষাইলে তাহলে তরকারিটা ভালো লাগে, স্বাদ হয়। আপনারা এভাবে কষাবেন, খেয়ে দেখবেন এইভাবে রান্না করে। কষাইয়ে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দেবেন, গরম পানি দিয়ে দেবেন।
আমি এই যে গরম পানি দিয়ে দিলাম, তাহলে তরকারিটা তাড়াতাড়ি করে সিদ্ধ হয়, কালারটাও সুন্দর হয়। পরিমাণ মতো পানি দিয়ে এখন একটু নেড়ে দিয়ে আপনারা এভাবে করবেন। পানি দিয়ে একটু নাড়াচাড়া করে এই যে মাছগুলো আগে ভেজে রেখেছি, এখন মাছগুলো এই যে দিয়ে দিলাম। পাঙ্গাস মাছ, আজকে পাঙ্গাস মাছের রেসিপি। মাছগুলো সুন্দর করে ভেজে এখন দিয়ে দিচ্ছি। বলক আসার পরে সবগুলো মাছ দিয়ে দিলাম। এখানে যে কত সুন্দর কালার চলে আসছে, বলক এসে পড়েছে। বলক আসার পরে এই যে কালার চলে এসেছে, কত সুন্দর, মাশাআল্লাহ, কত সুন্দর দেখাইতেছে। এভাবে রান্না করবেন আপনারাও, যারা না পারেন না জানেন তারা শিখে নেবেন। বন্ধুরা, আমাদের তরকারি হয়ে গেছে, শেষ পর্যায়ে চলে এসেছে। এখন একটু জিরার গুঁড়ো দিয়ে দেব, একটু জিরার গুঁড়ো দিয়ে তারপরে পরিমাণ মতো একটু জিরা গুঁড়ি দিয়ে এখন একটু ঢেকে দেব। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। ইনশাআল্লাহ আশা করি ভালো লাগবে। আমাদের রান্না এরকম করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।